আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কোনো গোত্র বিশেষ নবী ছিলেন না, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মনুষ্য জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। যদিও তিনি সবার জন্য আমভাবে নবী ছিলেন, তাহলে নবীদের এই ডিউটি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এই ডিউটি দিয়েছেন যে শুধু যে নবীরা মানুষকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আহ্বান করবে তা নয়। তোমরা যারা মুমিন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। শুধু যে নবীদেরই দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচানো তা নয়, প্রতিটা ঈমানদারের পক্ষে এটা দায়িত্ব যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম মানে কি? আগুন। জাহান্নাম মানে আগুন। আগুনের তীব্রতা খুব কঠিন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এর আগুনের তীব্রতা এত বেশি আর জাহান্নামের সাজা এত কঠিন। আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, এর তীব্রতা এত কঠিন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এর ভিতরে মানুষকে ভরে দিয়ে আমাদের বাড়িতে মা চাচিরা যেমন তরকারি রান্না করতে করতে ভাত রান্না করতে করতে উপরে একটা ঢাকনা ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছে আমি জাহান্নামীদেরকে জাহান্নামে ভরার পরে ঢেকে দেওয়া হবে এবং তাদেরকে বাঁধা হবে জাহান্নামের ভিতরে ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামী এরকম আগুনের খাম্বা করা থাকবে, সেই খাম্বাতে আগুনের তৈরি করা জিনজিন দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে। ওই জন্য পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী এবং রাসূলকে এবং ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন তোমরা জাহান্নাম থেকে মানুষকে বাঁচাও, যে কোনো মূল্যে বাঁচাও। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। অনবিশ্বাসকে তামারিন, এক পর্যায়ে তোমার কাছে নিঃস্ব কিছু নেই, খাজুরের একটা টুকরাও যদি আল্লাহর দান করতে পারো, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তুই কোন যাবে? মানে তোমাকে বাঁচতেই হবে। এখন যাবে খুব কঠিন জায়গা। এইবার আপনাকে একটা কথা আমি বলে রাখছি, সেটা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আমি পরিচিত মানুষ। আমাকে ফেরেশতারা টানতে টানতে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার মা সেখানে দাঁড়িয়ে আছে কিয়ামতের মাঠে, আমার মা, আমার আব্বা সেখানে দাঁড়িয়ে আছে, ইবাদুল্লাহ আমার ভাই ও সেখানে দাঁড়িয়ে আছে। আর ফেরেশতারা আমাকে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, সেই দিন কি আমার মা, আমার আব্বা, আমার ভাই ইবাদুল্লাহ, এদের কি ক্ষমতা হবে যে ফেরেশতাদের হাত থেকে টেনে আমাকে একটু জাহান্নাম থেকে বাঁচাবে? ক্ষমতা আছে না। এর প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে ঠিক এইভাবে শব্দ ব্যবহার করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিনে সন্তান তার বেটার কোনো উপকার করবে না, বেটা তার বাপের কোনো উপকার করবে না, মা তার বেটার উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, কেউ কার উপকার করতে পারবে না। ডাইরেক্ট চাঁদ থেকে দিচ্ছিস। এইখান থেকে একটা জিনিসের দলিল আপনি ভালো করে নিতে পারেন। সেটা ঠিক এইভাবে দেখবেন যে আমাদের সারা পশ্চিম বাংলাতে, বিশেষ করে বাঙালিদের ভিতরে পীর ফকির বাবা এসব একটা ব্যাপার আছে, আছে না নেই? এক শ্রেণীর মানুষের এটা মাথাতে ঢুকে আছে যে আমি যাই করি অমুক বাবা আমাকে পার করে দেবে, এরকম ধারণা আছে না নেই? এখন আপনি মুর্শিদাবাদে যান, ভগবানগোলা এলাকায় এমনও জায়গা আছে, আমার নিজের চোখে দেখা, এটা যে মানুষ মারা গেলে চিঠি নিয়ে কাফনের ভিতরে দিয়ে দিচ্ছে। ওই যে ঘটনা কি, বলছে এই চিঠি দেখালে জান্নাত পাওয়া যাবে। মানে এমন করে বলছে মনে হচ্ছে বাপের ঠিকাদারি দেওয়া আছে জান্নাত। হ্যাঁ, আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে আপনাকে বেশি ভালোবাসে কে?
আল্লাহর পরে পরে কে? মানুষ হিসাবে মা, মা। ইয়েস, মা। তারপর বাবা, মানে ও বউ ছাড়া কিছু বুঝে না, বুঝি স্ত্রী। কি আশ্চর্য ব্যাপার! বাপ রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, কারো কথা মনে বলুন, ওই যে স্ত্রী। মানে বউ ভক্ত লোক, কে জবাব দিল? তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল করেছেন। এক কুল, নবী আপনি বলুন, ইনকানা আবাউকুম, পৃথিবীতে সর্বপ্রথম বড় নিয়ামত হচ্ছে তোমার আব্বা মা। ওয়া আকনাউকুম, তারপরে তোমার ভাই। ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী। ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয়, তারপরে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তারপরে তোমার নিয়ামত, তোমাকে উপার্জিত সম্পদ। সূরা তাওবাতে আল্লাহ তাআলা সিরিয়াল দিয়েছেন। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম ভালোবাসার জিনিস কি? আব্বা, মা, তারপর ভাই।